বৈষম্য বিরোধী ছাত্রী আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশে আমাদের রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে। সেই রেজিস্ট্যান্স উইকের ধারাবাহিকতায় আমরা তার আগেও আরও 3 দিন অবস্থান নিয়েছি, আজকেও আমরা অবস্থান নিচ্ছি। আমাদের অবস্থান নেওয়ার কারণ হচ্ছে আমাদের 4টা দফা এবং দাবি রয়েছে। সেই 4টা দফা এবং দাবির প্রেক্ষিতে আজকে আমরা এখানে আবারও 15ই আগস্ট সিলেটের এই চৌহাট্টাতে আমরা অবস্থান নিয়েছি। এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সিলেটের সকল সাধারণ ছাত্র জনতা আমাদের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে, যাতে করে এই যে খুনি ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা ছিল, সেই গণহত্যাকারী শেখ হাসিনা সে যদিও দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার কিছু দোসরেরা এই দেশে এখনও রয়ে গেছে। তা অতি দ্রুত যাতে একটা ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়, শেখ হাসিনাকে দেশে এনে যাতে দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়, এবং এই হত্যাকাণ্ডের সাথে আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে সেই আঘাতের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ে বাংলাদেশে এনে তাদেরকে দ্রুত সময়ে বিচারের ব্যবস্থা করা, এবং 14 দল আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আমাদের হিন্দু ভাইদের উপরে এবং আর যে মাইনরিটি ভাইরা আছেন তাদের প্রতি যে হামলা চালিয়েছে, যে শান্তিপূর্ণ গণঅভ্যুত্থানকে তারা বিতর্কিত করতে চেয়েছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে যাতে বিচার করা হয়, এবং যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে এতদিন ধরে তাদের পদোন্নতি হয়নি তাদেরকে যাতে ন্যায্যতার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সমান সুযোগ দেওয়া হয়। সর্বশেষ একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য সাধারণ ছাত্ররা এই ফ্যাসিস্ট সরকারের একদম তৃণমূল পর্যন্ত তাদের যে গোড়া বিস্তার করেছে সেই গোড়াকে সমূলে উৎপাটন করার জন্য ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, রাস্তায় তারা থাকবে।